360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, দীর্ঘদিন পর বন্ডেক্সের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আপনারা হয়তো অনেকেই বন্ডেক্সে মাইনিং করছেন, বাট অনেকে আবার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন। সো আমি আপনাদেরকে আরেকটু রিমাইন্ড করে দিতে চাই, বন্ডেক্স কিন্তু বাইন্যান্সের যে সিজেড বাইন্যান্স রয়েছে, বাইন্যান্সের যে মালিক রয়েছে তার কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে বন্ডেক্স এই প্রজেক্টের মধ্যে, এবং তারা কিন্তু অলরেডি তাদের বাইন্যান্সের মধ্যে কিন্তু বন্ডেক্সটা প্রমোট করছে এবং তাদের টুইটারের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বন্ডেক্স নিয়ে পোস্ট করছে। সো বন্ডেক্স কিন্তু একটা হিউজ একটা হাইপিং একটা প্রজেক্ট, এবং যারা বড় বড় প্রজেক্টগুলোর সাথে সম্পৃক্ত রয়েছেন তারা হয়তো ইতিমধ্যে বন্ডেক্স সম্পর্কে জানেন। তাদের Bndx কয়েনটা, এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা লাইভ ভিডিও এবং জুম মিটিংয়ের মাধ্যমে কিন্তু তারা ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন তাদের প্রজেক্ট যারা ডেভেলপার রয়েছে তাদের, এবং তারা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু তাদের এই প্রজেক্টের যে থিঙ্কিংটা রয়েছে সেটা তারা শেয়ার করছে। যারা বন্ডেক্স মাইনিং করেন তারা হয়তো বলতে পারেন বন্ডেক্স তো বাংলাদেশকে ব্যান করেছে, সো আমরা মাইনিং করে আসলে আমাদের কী সুবিধা হবে। সো ফ্রেন্ডস, সত্যি কথা বলতে হচ্ছে বন্ডেক্স বাংলাদেশকে ব্যান করে নাই। বন্ডেক্স শুধুমাত্র বাংলাদেশে প্লে স্টোরে অ্যাভেলেবেল নয়, এটাই হচ্ছে সত্য। বাট কিন্তু অফিসিয়ালি বন্ডেক্স বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, আরও অনেকগুলো কান্ট্রি রয়েছে যেগুলো থেকে আপনি বন্ডেক্সকে প্লে স্টোরে খুঁজে পাবেন। আপনি যদি প্লে স্টোরে বন্ডেক্স লিখে সার্চ করেন তাহলে সেখানে দেখবেন দিস কান্ট্রি ইজ নট অ্যাভেলেবল ফর দিস অ্যাপ, এরকমটা একটা লেখা আসে। সো বন্ডেক্স কিন্তু বাংলাদেশে কখনো ব্যান করে নাই। তাদের যে টুইটার ডিসকর্ড যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনি প্রতিনিয়ত চাইলে তাদের সাথে আপডেটেড থাকতে পারেন। তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন বন্ডেক্স বাংলাদেশকে কেন ব্যান করা হয়েছে, তারা আপনাকে একই উত্তর দেবে যে বন্ডেক্স বাংলাদেশকে ব্যান করা হয় নাই, শুধুমাত্র প্লে স্টোরে বন্ডেক্স অ্যাপের কাজ চলছে বাংলাদেশে অ্যাভেলেবল করার জন্য। তাদের বন্ডেক্সের কাজ চলছে প্লে স্টোরে এটা এক্সপ্যান্ড করার জন্য। সো শুধু বাংলাদেশ নয়, এশিয়ার আরও অনেকগুলো কান্ট্রি রয়েছে যেখানে হচ্ছে বন্ডেক্স অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবল নয়, বাট বর্তমানে কিন্তু আমরা গুগল এপিকে থেকে আমরা এই অ্যাপটা ডাউনলোড করে মাইনিংটা করতে পারছি। সো তারা বলছে খুব শীঘ্রই বাংলাদেশ সহ আরও যে সকল কান্ট্রিগুলোতে বন্ডেক্স প্লে স্টোরে অ্যাভেলেবল করে নাই, গুগল অ্যাভেলেবল করে নাই, সেখানে তারা সেটা অ্যাভেলেবল করে দেবে খুব শীঘ্রই। মূলত তাদের কেওয়াইসি সিস্টেমটা কিন্তু কিছুদিন আগে ছিল এবং পরবর্তীতে তারা কেওয়াইসিটা অফ করে দিয়েছে। কী কারণ অফ করেছে? মূলত কারণ রয়েছে যে সকল কান্ট্রিগুলো মাইনিং করেছে বাট তাদের প্লে স্টোরে এটা অ্যাভেলেবল করে নাই, সে সকল কান্ট্রিগুলোর জন্যই তারা হচ্ছে এই কেওয়াইসিটা হোল্ড করে দিয়েছে। যখন সবগুলো কান্ট্রিতে তারা এক্সপ্যান্ড করবে, সবগুলো কান্ট্রিতে যখন তারা অ্যাভেলেবল করে দেবে এই প্লে স্টোরে অ্যাপটা, তখনই হচ্ছে তারা আবার সেকেন্ড যে কেওয়াইসিটা রয়েছে সেটা তারা আবার আমাদের জন্য চালু করে দেবে, তখন আমরা কেওয়াইসি করতে পারবো। সো এই সময়টা হচ্ছে বন্ডেক্স মাইনিং করার সুযোগ। আপনি যদি বলেন বাংলাদেশকে ব্যান করেছে, বাংলাদেশ তো বন্ডেক্স পাবে না, এটা আপনি ভুল তথ্য নিয়ে আপনি হয়তো মাইনিং করছেন। বন্ডেক্স বাংলাদেশকে কখনো ব্যান করে নাই। তাদের ডিসকর্ডে যদি আপনি জয়েন থাকেন তাহলে আপনি সেখানে গেলে বিষয়গুলো জানতে পারবেন। তারা বলছে বাংলাদেশে বন্ডেক্স অ্যাপটা অ্যাভেলেবল করার জন্য তারা কাজ করছে। সো যারা বন্ডেক্সটা মাইনিং করছেন তারা মাইনিং করে দেন, যারা এখনও মাইনিংটা শুরু করে দেন না তারা চাইলে মাইনিং করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে বন্ডেক্স অ্যাকাউন্ট করবেন সেটা আমার ভিডিও রয়েছে, ভিডিওটি থেকে অবশ্যই মাইনিংটা শুরু করে দেন, কারণ এটা বাইন্যান্সেরই একটা নিজস্ব কয়েন হতে যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ সিজেড এখনও পর্যন্ত এমন কোনো বড় প্রজেক্ট শেয়ার করা নেই যেটা হচ্ছে তাদের নিজস্ব নেটিভ কয়েন এরকম কিছু, বাট বিএনপির পরে সে একটা প্রজেক্টে শেয়ার করেছে তার টুইটার, এবং পাশাপাশি তার হচ্ছে লাইভ কমেন্টের মাধ্যমে, লাইভ ভিডিওর মাধ্যমে, সেটা একমাত্র হচ্ছে বন্ডেক্সটা। সো আপনি চাইলে কিন্তু বন্ডেক্সটা মাইনিং শুরু করে দিতে পারেন, এবং এটার ইন ফিউচার খুবই ভালো রয়েছে। তাদের প্রথম ফ্রি মাইনিংয়ের তাদের টোটাল কয়েনের টোটাল সাপ্লাই প্রথম ছিল 1 বিলিয়ন, বাট সেখান থেকে কিন্তু তারা এখন সেটাকে 50% লেস করে মাত্র 500 মিলিয়নে নিয়ে এসেছে। সো তার মধ্যে মাত্র 25 মিলিয়ন কয়েন আমরা যারা মাইনার্স রয়েছে তাদেরকে মাইনিং করার তারা সুযোগ দিবে। সো আগামী হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে এটার মাইনিংটা অফ হয়ে যাবে সম্পূর্ণভাবে। সো এই সুযোগটাকে হাতছাড়া করবেন না, এই সময়টার মধ্যে যা পারেন বন্ডেক্সটা মাইনিং করতে থাকেন, কারণ আমি আমার চ্যানেলের মাধ্যমে সেই সকল প্রজেক্টগুলো সবচেয়ে বেশি আপডেট দিয়ে থাকি যে প্রজেক্টগুলো রিয়েল এবং অথেন্টিক। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি কেন প্রত্যেকটা মাইনিং অ্যাপের প্রজেক্ট নিয়ে কেন আপডেট দিচ্ছি না। সো ফ্রেন্ডস, আমি কিন্তু সেই সকল প্রজেক্টগুলোর আপডেট বেশি দিয়ে থাকি যে সকল প্রজেক্টগুলো আমার কাছে মনে হয় অথেন্টিক এবং রিয়েল। সো আমি এই কাজগুলোই করে যাব যে আপডেটগুলো দিলে আপনাদের জন্য ভালো হবে, এবং যেগুলো রিয়েল এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ইন এ ফিউচার, আমাদের জন্য ভালো একটা ফিউচার রয়েছে যে অ্যাপগুলো থেকে, সেগুলোর আপডেট আমি সবচেয়ে বেশি দিয়ে যাবো আমার চ্যানেলের মাধ্যমে। বাট আমি হয়তো অনেকগুলো অ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস আপনাদের সাথে শেয়ার করেছি, বাট
পরবর্তীতে আর কোনো আপ টু ডেট আপনাদেরকে দিই না। কী কারণে দিই না? কারণ আমি যখন প্রজেক্ট সম্পর্কে আরও ডিটেলসে জানতে যাই তখন দেখতে পাচ্ছি যে সেই সকল প্রজেক্টগুলো স্ক্যাম করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমি সেই সকল প্রজেক্টের আপডেট দেওয়ার মানসিকতা আমার থাকে না। শুধুমাত্র যেগুলো আমার কাছে মনে হয় সলিড এবং অথেন্টিক, যেগুলো থেকে ইন ফিউচার আমরা কিছু পাবো, সেগুলোর আপডেট বেশি পেয়ে থাকবেন আমার চ্যানেলের মাধ্যমে। সো যারা এখনও বন্ডেক্সটা মাইনিং শুরু করে দেন না, মাইনিংটা করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটি নিয়ে। এবং আমার ডাউনলাইনে কিন্তু অলরেডি আপনারা 558 জন মেম্বার জয়েন করেছেন, কিন্তু আপনারা জয়েন করছেন বাট অলরেডি 353 জন অ্যাক্টিভ রয়েছেন, বাকি 200 জন কিন্তু এখনও ইনঅ্যাক্টিভ রয়েছেন। সো আপনারাও অ্যাক্টিভ হয়ে যান, মাইনিংটা শুরু করেন। এবং এটার আপনি মাইনিং স্পিডটা বৃদ্ধি করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার এখানে যে রিজিউমটা রয়েছে সেটিংসে গেলে কিন্তু আপনি রিজিউমটা আপনাকে সেট করে নিতে হবে। সরি, আমি আপনাদেরকে যদি আবার একটু করে দেখাই, আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনি কীভাবে আপনার রিজিউমটা আপনি সেট করে মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন সেটা নিয়ে। ফ্রেন্ডস, আপনি এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারবেন দুইভাবে। এক হচ্ছে আপনি রেফার করে মাইনিং স্পিড বৃদ্ধি করতে পারবেন, এবং আরেকটা হচ্ছে আপনি যদি রেফার করতে না পারেন তাহলে হচ্ছে আপনার এখানে যে এডিট প্রোফাইলটা রয়েছে এটা আপনি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। এটা ফিল আপ করলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা যদি আপনার 100% করতে পারেন এটা বুস্টিংটা, তাহলে আপনার মাইনিং স্পিডটা 4 গুণ বেড়ে যাবে। সো আপনি চাইলে এই এক্সপিরিয়েন্সড এবং রিজিউম, এডুকেশন এগুলো আপনি এখানে করতে পারেন, এগুলো আপনি এখানে এডিট করে নিতে পারেন। এডিট করলে কিন্তু হচ্ছে আপনার রিজিউমগুলো যখন আপনি এডিট করে ফেলবেন তখন হচ্ছে আপনার এখানে মাইনিং স্পিডটাও আরও বহুগুণ বৃদ্ধি পাবে, এবং চাইলে আপনি রেফার করে আপনি মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন। সো আর দেরি না করে হচ্ছে আপনি মাইনিংটা শুরু করে দিন, কোনো রকম মিস করবেন না। যে সকল আপডেট আমি দিয়ে যাব সেগুলোর সাথে থাকবেন, এবং প্রতিনিয়ত আপডেটগুলো জেনে সেগুলো আপ টু ডেট করার চেষ্টা করবেন আপনার অ্যাপের মধ্যে, অথবা আমি যে সকল নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো কাজ করার চেষ্টা করবেন। আশা করি রেমিটান, রিনেক এবং 87 কোড থেকে যেরকমটা প্রফিট পেয়েছি, বন্ডেক্স এবং আরও যে সকল প্রজেক্টগুলো শেয়ার করবো সেগুলো থেকে আপনার ইন ফিউচার খুব ভালো একটা ইনকাম পাবেন আশা করতে পারি। সো আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।